সংগ্রামী উপস্থিতি, বর্তমান সময়ে আগামী দিনে আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আগামী দিনে যদি একটি সন্ত্রাস মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত আদর্শ বাংলাদেশ চান, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের যে কোটা সংস্কার থেকে এক দফার আন্দোলন হয়েছে, এটাতে প্রায় 1500 মানুষকে, 1500 ছাত্র জনতাকে শেখ হাসিনা হত্যা করেছে। আমরা দেখেছি 1952 সালে সালাম, বরকত, রফিক, জব্বার মাত্র 4 জন শাহাদাত বরণ করার কারণে তাদের দাবি আদায় হয়েছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের উপস্থিত মুহতারাম সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, নগর নেতৃবৃন্দ ও আমার সামনে আগত আদাবর থানার সংগ্রামী তাওহিদি জনতা, প্রিয় উপস্থিতি, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি বিগত 16 বছরের যে আওয়ামী সরকার ছিল, যে স্বৈরাচার সরকার ছিল, তারা ছাত্র জনতার গণবিপ্লবে যে গণহত্যা চালিয়েছে, এটার বিচারের দাবিতে আপনারা সকলেই ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, নেতা নয় নীতি চাই, পীর সাহেব চর্ম নয়, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, তাকবীর। সংগ্রামী ভাইরা আমার, আপনারা জানেন গতকালকের রিপোর্ট অনুযায়ী আমাদের যে কোটা সংস্কার থেকে এক দফার আন্দোলন হয়েছে, এটাতে প্রায় 1500 মানুষকে, 1500 ছাত্র জনতাকে শেখ হাসিনা হত্যা করেছে। আমরা দেখেছি 1952 সালে সালাম, বরকত, রফিক, জব্বার মাত্র 4 জন শাহাদাত বরণ করার কারণে তাদের দাবি আদায় হয়েছিল। 1971 সালে পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের বাঙালিদের সাথে বৈষম্য করার কারণে তখন কিন্তু মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। ঠিক তদ্রূপ এখনো সংগ্রামী উপস্থিতি, বর্তমান সময়ে আগামী দিনে আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আগামী দিনে যদি একটি সন্ত্রাস মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত আদর্শ বাংলাদেশ চান, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই আহ্বান রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।